হাই, আসসালামু আলাইকুম। আমি আবু নাসের। আপনাকে স্বাগত জানাচ্ছি প্রো ইংলিশ কোর্সে। এর আগের ভিডিওতে আমরা ভয়েস অফ আমেরিকার কথা বলছিলাম। নতুন করে কিছু বলার নেই, ভয়েস অফ আমেরিকা। ধরে নিই এটা হচ্ছে আগের যে ওয়েবসাইটে দেখিয়েছি সেটার মতোই, কিন্তু মজার বিষয় হচ্ছে ভয়েস অফ আমেরিকার এই ইংলিশ লার্নিং ওয়েবসাইটেতে আপনি ওয়ার্ল্ডের নিউজগুলো পাবেন, কিন্তু প্রত্যেকটা নিউজ হচ্ছে আপনার ইংলিশ অডিও এবং টেক্সট আকারে পাবেন। তাহলে এখন আমরা যদি এই ইরানের এই নিউজটা জানতে চাই, আপনি যদি অন্য কোনো ওয়েবসাইটে পড়েন বা বাংলাদেশের কোনো প্রথম আলোতে পড়েন বা নয়া দিগন্তেতে পড়েন, আপনি হয়তোবা নিউজটা সম্পূর্ণ বুঝতে পারবেন। বাট আপনি যখন এটা এই ভয়েস অফ আমেরিকা থেকে শুনবেন, আপনি হয়তোবা এটা বা এখান থেকে পড়বেন 60% বুঝবেন, আর বাকি 40% বুঝবেন না। বা আপনি 40% বুঝবেন এটা পড়ার পর, কিন্তু আপনি হয়তো 60% বুঝবেন না। কিন্তু এই 40 থেকে আপনি বেসিক যে ইনফরমেশনটা নিউজের বা ওইখানকার যে অবস্থানটা সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আর ওইটার পাশাপাশি আপনার ইংলিশ লিসেনিং এবং রিডিং আপনি দুইটাই করতে পারছেন। ঠিক এর আগের ভিডিওতে আমি যেমনটা বলছিলাম, এটার সুবিধা হলো আপনি রিসেন্ট প্রত্যেকটা নিউজ এখানে পড়তে পারবেন, ওকে, এবং শুনতে পারবেন। এখন আমরা এটা কিছুটা প্লে করে এই আর্টিকেলটার সাথে মিলাই, ওকে। এখান থেকে হেলথ ডেমনস্ট্রেশনস ইন সিটিজ অ্যাক্রস দ্য কান্ট্রি উইডেন্সডে। আমরা এই শব্দটা কি বলি, সাধারণত বলি উইডনেসডে, বাট শব্দটা হচ্ছে উইডেন্সডে। অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট, সরকার বিরোধী আন্দোলন আমরা যেটাকে বলি। এক্সপ্রেসিং সাপোর্টস ফর ইরান টপ লিডার। Later in the day, Iran's Revolutionary Guard said the anti-government protests were at an end. মানে সরকার বিরোধী যে আন্দোলনের শেষ হয়ে আসছে। 21 জন মানুষ মারা গেছে গত সপ্তাহে, 21 জনের মতো মানুষ মারা গেছে। বেশিরভাগ সরকার বিরোধী আন্দোলনকারীরা রাগী এবং মানে চাকরি না হওয়ার কারণে তাদের মানে ক্ষোভটা। ওকে, সো আমার মনে হয় বেসিক যে ধারণাটা সেটা আমি আপনাদেরকে দিতে পেরেছি। সেটা হচ্ছে আমরা এই ওয়েবসাইট থেকে মানে মূল হচ্ছে আমরা ইংলিশ শিখবো, আর তার পাশাপাশি যেমন হচ্ছে মুড়ি খেলে ঠোঙ্গা ফ্রি, এরকম একটা নাটক আছে, অনেকটা সেরকম আমরা এখান থেকে নিউজও জানবো, পাশাপাশি ইংলিশও শিখবো। আর এখানে দেখবেন যে বেশিরভাগ হচ্ছে ইন্টারেস্টিং টপিক। সো আপনি এমন কোনো নিউজ বা এমন কোনো কিছু পাবেন না যেটা আপনার কাছে বোরিং মনে হবে। প্রত্যেকটা বিষয়ে আপনার মনে হবে যে না, এটা আমি পুরো নিউজটা জানি, পুরো টপিকটা, পুরো আর্টিকেলটা আমি জানি। তাহলে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি আপনি ইংলিশের প্রতি আপনার আগ্রহ বাড়বে, আপনি টোটালি এনজয় করবেন পুরো বিষয়টা। সো আমার মনে হয় আপনারা ভয়েস অফ আমেরিকা আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে, যেহেতু এখানে অডিও এবং ভিডিও দুইটাই একসাথে আছে, এবং এখান থেকে আপনি ওয়ার্ল্ডের নিউজটাও ভালোভাবে জানতে পারবেন। সো আমি আপনাকে সাজেস্ট করি, নিউজ পেপার যদি আপনি পড়েন সেটা অবশ্যই অনলাইনে পড়বেন, আর এই ওয়েবসাইটটা অবশ্যই আপনি আপনার মোবাইল থেকে করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, ওকে। আমি এই অ্যাড্রেসটা কিন্তু আপনাদেরকে ভিডিওতে আমি ইনক্লুড করে দিব, যাতে করে আপনারা এই ওয়েবসাইটটা খুব সহজেই খুঁজে পান। আর এটার জন্য আপনার ওয়েবসাইট দরকার হবে না, আপনি অবশ্যই আপনার মোবাইল থেকে এটা প্লে করতে পারবেন এবং পড়তে পারবেন। আশা করি এই টিউটোরিয়ালটা আপনার লাইফে অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।